সকাল সকাল সবুজের কাছে আসলে মন এমনিই ভালো হয়ে যায়। প্রচণ্ড ঠান্ডা লেগেছে। হ্যাঁ, নাকে নাকে কথা বলছি, এর জন্য ভয়েসটা ভাবছিলাম দেবো না, কিন্তু ভাবছি তোমরা তো আমার ভিডিওগুলো খুব ভালো দেখো আর ভালোবাসো। এত ভালোবাসা দিয়েছে, এর জন্য তোমাদের জন্য ভিডিও না করে আমি পারি না। আজকে সকাল থেকে মনটা খুব ভালো, কারণ আজকে পুজো আছে, পূর্ণিমা যেহেতু আজকে পুজো দেবো। আর গোপুসোনা তো প্রত্যেক পূর্ণিমাতে কিন্তু আমি নতুন করে একটা ড্রেস এনে দিই গোপুসোনাকে। গোপুসোনা সাজতে ভালোবাসে, আমারও সাজাতে ভালো লাগে। আর গোপুসোনা সাজাতে আমার মনটা এমনিই খুশি হয়ে যায়। দেখো গোপুসোনাকে কত সুন্দর লাগছে, আর এই যে পুরো ম্যাচিং হয়ে গেছে বাঁশি আর এদিকে মুকুটটা দেখো কি সুন্দর। যাই হোক, আমি গোপুসোনাকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আর যেহেতু আজকে পূর্ণিমা, আর আজ কিছু গোপুসোনা খাবার শেষ হয়ে গেছিলো, সেগুলো আমি নিয়ে আসলাম। আর আজকে পূর্ণিমা পুজোয় ফলগুলো নিয়ে এসেছি, আগের দিন বাজারে গেছিলাম আমি। আর তোমার হচ্ছে এই যে দেখো গোপুসোনা সব খাবার। আর আমাকে কেউ যদি কোনো ড্রাই ফ্রুটস বা কোনো খাবার, কোনো মিষ্টি ফল দেয়, বা আমাদের বাড়িতে যদি যে কেউ আসে যদি নিয়ে আসে এইসব ফল মিষ্টি, আমি আগে গোপুসোনার জন্য রেখে দিই। ওটা গোপুসোনা আগে খাবে, তারপরে আমরা। আজকে যেহেতু সোমবার, তাই আমি আজকে দুধ দিয়ে অভিষেক করে নিলাম, দুধ ঘি মধু দিয়ে আমার ভোলেনাথকে। আর গোপুসোনাকেও আমি সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, গোপুসোনার মুখটা দেখলে পারেই না মনটা ভালো হয়ে যায়। আর এখন কী হয়েছে, আমি যখনই বাইরে ঘুরতে যাই, বাইরে কোথাও যাই কিছু সময়ের জন্য গেলেও, আমি না আমি নিজে খাওয়ার জন্য কিছুই করি না। আমি আগে যে গোপুসোনার জন্য বাড়িতে কী নিয়ে আসবো, ফল মিষ্টি, কোনো কিছু আমি যেটাই দেখি সেটা আমি গোপুসোনার জন্য নিয়েছি। যেহেতু আজকে পূর্ণিমা, তাই আমি রাম ঠাকুরের কাছে সিন্নি প্রসাদও দিই, আর একটুখানি আমি পাঁচালিও পড়ি এই। আর অনেক ছোটোবেলা থেকেই কিন্তু আমি এই পাঁচালী, লক্ষ্মীর পাঁচালী বলো আর এই যে রাম ঠাকুরের পাঁচালী আমি কিন্তু পড়ে আসি, তাই আমার মানে পুরো মুখস্থই হয়ে গেছে। সত্যনারায়ণের পাঁচালী। সত্য 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 পিসপসিদ্ধি দাতা বাঞ্ছ বড় বাড়িল বর্ণিত ব্রত কথা রসায়ন রসি প্রিয় রমাই প্রাগে বৃন্দারক বিন্দ। পুজো করাটা একটা পজিটিভ ভাইবস। বাড়ির মধ্যে পুজো হলে সে ধূপের গন্ধ, ধুনোর গন্ধ, কর্পূরের গন্ধ চারিদিকটা ছড়িয়ে যায়, তখন মনে না একটা আলাদা শক্তি আসে, আলাদা একটা শান্তি আসে। আর এটা সকাল সকাল যদি আমি এর জন্য সকালবেলা পুজোটা করে নিই, সকালবেলা মন শান্তি, তো সারাদিন খুব ভালো কেটে যায়। আমি এই সিন্নি প্রসাদটা মেখে নিচ্ছি। আর পুজোটা নিয়ে থাকলে বা পুজো আচ্চা করলে, তাহলে কিন্তু মনের মধ্যে না তোমার খারাপ চিন্তা বা খারাপ ভাবনা চিন্তাগুলো বা কুপরামর্শ, এগুলো কিন্তু আর মাথাতেই আসবে না। আমার তো মনে হয় সেটা। হ্যাঁ, পুজোর মধ্যে ঠাকুরের চিন্তা ভাবনা যতটুকুনি সময় পায়, সবার আজকাল অনেক বিজি, সময় পাওয়া যায় না, কিন্তু তবুও যতটা পারা যায় এইসব কিছু ভালো কিছু কাজ করা ভালো আমার মতে। আজকে রান্নার জোগাড় করে নিচ্ছি। আজকে যেহেতু পূর্ণিমা পুজো, এমনি সোমবার নিরামিষ। ছোলার ডাল আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, আর ছোলার ডালে বড়াগুলো একটু ভেজে নিচ্ছি। আজকে কি রান্না করব তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আর ডালের বড়াগুলো ভেজে নিয়েছি। ছোলার ডালে বাটার সময় না আমি একটু কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা দিয়েছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর আজকে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে আলু দিয়ে দিয়েছি, লম্বা করে কেটেছি। আর এরপরে আমি পোস্ত আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা, আর এখানে একটুখানি আমি নারকেল দিয়েছি, দিয়ে মিক্সিতে পেস্ট করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে মানে একটু নাড়াচাড়া করে নিয়েছি। পোস্ত তো খুব একটা বেশি কষাতে হয় না, একটু নাড়াচাড়া করে এবার ঝিঙেগুলো দিয়ে ঝিঙেগুলো ঠিক লম্বা করে কেটেছি। আজকে ঝিঙের ঝোল বড়া করবো। জল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার টক ডাল হয়ে গেছে, মটর ডাল আম দিয়ে টক ডাল করেছি। আর এদিকে ঝিঙেটাও কিন্তু এই যে ফুটে উঠেছে, জলটা যে দিয়েছে একটু জলটা বেশি করে দিয়েছে। আজকে কিন্তু ভাজা বড়া দিয়ে ঝিঙের ঝোল বড়া করছে। আমি এর আগের দিন দেখিয়েছিলাম বড়াটা এর মধ্যেই জলের মধ্যে সিদ্ধ হয়েছে, তো আজকে একটু অন্যভাবে করে দেখলাম। এদিকে বেগুন ভাজাও হচ্ছে। নিরামিষ রান্না হলে না আমি আগের দিনই চিন্তা করে রাখি যে কী করব। হয়ে গেছে ঝিঙের ঝোল বড়া, দারুণ খেতে হয়, নিরামিষ রেসিপি, খুবই ভালো হয়। আর এদিকে আমি বড়া আলুর তরকারি করবো, এই জন্য আলু ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো পেস্ট এটা দিয়ে। আর সকালবেলা আমার এত তাড়া থাকে, রান্না দেখে বুঝতে পারছো যে কত তাড়াতাড়ি করে আমি রান্নাগুলো করছি। লাঞ্চ থালি সাজানো হয়ে গেছে, ভাত বড়া ভাজা বেগুন ভাজা আছে, আর এই যে ঝিঙের ঝোল বড়া, আর হচ্ছে এই যে মটর ডালের বড়া আলু দিয়ে তরকারি, আর টক ডাল করেছি নিরামিষ। ব্যাস এইটুখানি আজকের আয়োজন। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো লাঞ্চ সেরে সাথে সাথে দেখি বৃষ্টি এসে গেল। আর ওপরে একটু ছাদে গেলাম, মেঘ করেছে তো চারিদিকটা পুরো অন্ধকার। আর বৃষ্টিও পড়ছে, এখন বর্ষাকাল, যখন তখন বৃষ্টি নামবে, সকালেরও বিকেলে বৃষ্টি। তোমাদের সাথে আবারও গল্প হবে, তোমরা